ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবী, মার নবীজি, হাসরের ময়দানে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। শুধু মানুষই থাকবে না, সেই হাসরের মধ্যে, হাসরের ময়দানটি হবে সমতল ভূমি। এইরকম দুনিয়ার মতো উঁচু নিচু থাকবে না, পাহাড় পর্বত থাকবে না। হাসরের ময়দানটি সমতল ভূমি থাকবে। সেই সমতল ভূমি হাসরের ময়দানে শুধু মানুষই থাকবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাঘ বলেন, সিংহ বলেন, হরিণ বলেন, এইরকম যত মশা মাছি বলেন, আল্লাহর যত সৃষ্টি আছে, সব সৃষ্টি হাসরের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ সবার বিচার করবেন। হ্যাঁ আমার বন্ধুরা নিমাত, সবার বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো দয়ার নবী, মায়ার নবীজি, হাসরের ময়দানে আপনি রাসূলকে আমি কোথায় তালাশ করব? আপনি রাসূলকে আমি কোথায় পাবো? আপনি রাসূলকে আমি কোথায় খোঁজ করব? আমার রাসূল বললেন, এরা আনাস, চিন্তার কোনো কারণ নাই, তুমি আমাকে মহব্বত করেছো, ভালোবেসেছো, আমি রাসূলের খেদমত তুমি করেছো, তুমি তো আমার প্রিয় সাহাবী জলিলুল কদর। ওরে সাহাবী আনাস, হাসরের ময়দানে তুমি আমাকে তিনটি জায়গায় খোঁজ করলে পেয়ে যাবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনটি জায়গায় যদি তুমি আমাকে খোঁজ করো তাহলে পেয়ে যাবা। হযরত আনাস বললেন, সেই জায়গাগুলো কোন জায়গা রাসূল আমাকে বলে দিই, আমাকে বলে দিয়ে যান, ওগো দয়ার নবী, মায়ার নবী। হযরত আনাসকে বললেন, আমার নবী, দয়ার নবী, ওরে আনাস, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের ভিড়ে তুমি আমাকে সর্বপ্রথম যেই জায়গায় গিয়ে খোঁজ করবে আনাস, সেই জায়গাটির নাম হলো পুলসিরাত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। পুলসিরাতের পুলের কাছে আমি অবস্থান করব। ভাইয়ের আমার, বন্ধুরা নিয়ে আমার, কারণ আমার গুনাহগার উম্মত পুলসিরাতের পুল পাড়ি দিতে পারবে না। যদি পুলসিরাতের পুল পাড়ি দিতে গিয়ে তারা যদি পড়ে যায়, তাহলে পুলসিরাতের পুলের নিচেই তো জাহান্নাম, তারা তো দুজকে যাবে, জাহান্নামে তারা শাস্তি ভোগ করবে। জাহান্নামের শাস্তি তো আমার উম্মত সহ্য করতে পারবে না। এজন্য আমি রাসূল পুলসিরাতের পুলের কাছে থাকবো, যেন আমার গুনাহগার উম্মত পুলসিরাতের পুল পাড়ি দিতে সহজ হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হ্যাঁ আমার, তাহলে সেই রাসূলকে মহব্বত করা দরকার আছে না নাই? ভালোবাসা দরকার আছে না নাই? রাসূলকে ভালোবাসবো কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা নিমান, তারপরে হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আপনি রাসূলকে যদি আমি পুলসিরাতের কাছে না পাই, তাহলে আর কোথায় তালাশ করব, কোথায় গিয়ে খোঁজ করব? পুলসিরাতের পুলের কাছে যদি আপনাকে না পাই, আমি তো হতাশাগ্রস্ত হয়ে যাব, আমি তো চিন্তায় পড়ে যাব গো রাসূল। আমার রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার রাসূলকে হযরত আনাস বললেন, আমার রাসূল সঙ্গে সঙ্গে বললেন, রে আনাস, চিন্তার কোনো কারণ নাই, যদি তুমি আমাকে পুলসিরাতের পুলের কাছে না পাও, দ্বিতীয় আরেকটি জায়গা আছে, সেই জায়গায় যদি তালাশ করো, তাহলে আমি রাসূলকে তুমি পেয়ে যাবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় জায়গাটির নাম কি? আমার রাসূল বললেন, দ্বিতীয় জায়গাটির নাম হলো মিজানের পাল্লা। বলুন না সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, বলুন নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد الزبان كل محبت شدوري اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ইসলাম ঐক্য শৃঙ্খলা শান্তি মানবতার দিশারি যুব সংগঠন এর উদ্যোগে 13তম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ ফজলুল করিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি উমরি সকল বলি আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমির তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মুনাজির মিল্লাত শেখুল হাদিস আল্লামা ডক্টর সৈয়দ মুফতি মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস ওয়া সিদ্দিকী পীর সাহেব জোনপুরি হুজুর আল্লাহ পাক হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ লম্বা নেক হায়াত দান করেন সকল বলে আমিন। আরো আলোচক হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা হাফেজ মাওলানা মুফতি নুরুল্লাহ ফয়েজি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি উমরি সকল বলে আমিন। উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম তালাবে আযম মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা সকলকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক এবং সেই সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটু অনুরোধ করব বিশেষ করে আমার যারা মানবতার দিশারি যুব সংগঠনের যারা এই সংগঠনে যারা কর্মী আছেন যারা কাজ করেন আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব আপনারা যারা এলোমেলোভাবে বিক্ষুব্ধভাবে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে ব্যান্ডেলে বসিয়ে দেন মাহফিলের পরিবেশকে সুন্দর করে দেন। যারা আছেন সবাইকে আমি বলছি আপনার মাহফিলে এসে সুন্দরভাবে জায়গা নিয়ে বসুন যেহেতু এই মাহফিলটি
অত্যন্ত বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মোবারকপূর্ণ একটি ঐতিহাসিক মাহফিল, ঠিক কিনা বলুন? এই জন্য আমরা মাহফিলে এসে মাহফিলে সুন্দর করে মাহফিলের আদব রক্ষা করে আমরা সুন্দর পরিবেশ করে জান্নাতের পরিবেশ করে বসি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ভাইরা আমার, সবটুকুন শুকরিয়া আল্লাহ জাল্লা যিকরু, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি ভালোবেসে পছন্দ নিয়ে করে নির্বাচিত করে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার এবং বসার দয়া করে সুযোগ ভিক্ষা দান করে দিয়েছেন। সেই জন্য আসুন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নেই, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, আমাদের আল্লাহ পাক খুশি, ঠিক কিনা বলুন? আল্লাহর যত ফেরেশতাগুলো আছে সমস্ত ফেরেশতাগুলো খুশি, মাখলুকাত খুশি, সৃষ্টিকুল খুশি, কুল কায়নাত খুশি। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বেজার শয়তান। কে বেজার? শয়তানের নাপাক গেলে একটি চাপড়াঘাত করে আমরা নেক নিয়ত করে নেই। আজকের এই মাহফিল শেষ করে বিদায় মোনাজাত করে গুনাহ মাফ করে আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। রাজি আছেন আপনারা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। ধন্যবাদ। আমি আর ভূমিকার মধ্যে না থেকে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আপনারাও আমার সাথে পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন, যেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের নূর আমাদের প্রত্যেকের দিলের ভিতরে আল্লাহ পাক মানকুশ করে দেয়, বলি আমিন। আউযু বিল্লাহি লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইনশিরার ভিতরে ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকিরকে সমুন্নত করেছি, বুলন্দ করেছি। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠালেন আমার হাবিবের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আপনার শান মান মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বুলন্দ করেছেন, উঁচু করে ধরেছেন, কিভাবে আপনার জিকিরকে আমার আল্লাহ বুলন্দ করেছেন, আপনি কি তা জানেন? আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইলেন এই প্রশ্নের জবাবটি আমি না দিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজ থেকে দিয়ে দেয়, তাহলে সেই বিষয়টি আরো অনেক সুন্দর হয়ে যায়, তাহলে সেটাই তো ভালো হয়। যার কারণে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশ্নের জবাব না দিয়ে তিনি বললেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস কুদসির মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই হাবিব। নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আকাশে, কি আরশ আজিমে, কি লৌহ কলমে, কি সিদরাতুল মুনতাহায়, কি ধুলোকে বুলোকে এমন কোন সৃষ্টি জগৎ নাই যেখানে আমি আল্লাহর জিকির হয় না, যেখানে আমি আল্লাহর জিকির হয় সঙ্গে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারও জিকির করা হয়। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা নিমান, যেখানে আল্লাহর জিকির সঙ্গে রাসূলের জিকির, যেখানে আল্লাহর নাম সঙ্গে রাসূলের নাম, যেখানে আল্লাহকে স্মরণ করা হয় সঙ্গে আমার হাবিবের স্মরণের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মতি তো আমি আপনি, সেই নবীজির
উম্মত হওয়ার সুযোগ আমরা পেয়েছি। যেই নবীজির উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের নবী রাসূল আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, চেয়েছেন, মুনাজাত করেছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করেন নাই। হযরতে ঈসা আলাইহিস সালাম ব্যতীত। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, মুনাজাত করি নাই। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যেহেতু আমাদেরকে দুনিয়ায় পাঠাবা, তাহলে তোমার হাবিব নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠাও। এই দরখাস্ত কি আমরা করেছিলাম? আমরা কোনোদিন আল্লাহর কাছে এই দরখাস্ত করি নাই। বিনা চাওয়াতে, বিনা দরখাস্ততেই আল্লাহর হাবিবের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আর যাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলেছেন, বলুন না সুবহানাল্লাহ। আমরা উত্তম, আমরা শ্রেষ্ঠ, এটা আমরা বলি না, বলেন আমার আল্লাহ। কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। বলুন না সুবহানাল্লাহ। আমরা উত্তম, আমরা শ্রেষ্ঠ, এটা আমরা বলি না, কোন মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরের কথা নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক স্বয়ং নিজে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছো শ্রেষ্ঠ জাতি। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে সেই নবীজির উম্মত আমরা, আপনারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই নবীজির শান মান মর্যাদাকে আমার আল্লাহ বুলন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে ধরেছেন, যেখানে আল্লাহর জিকিরের সঙ্গে রাসূলের জিকিরের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কিভাবে? আল্লাহর নামের সঙ্গে রাসূলের জিকিরের ব্যবস্থা আল্লাহ করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, কালিমা তাইয়্যিবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 24টি হরফে কালিমা তাইয়্যিবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 24টি হরফের মধ্যে 12টি হরফে আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরেছেন। পরবর্তী 12টি হরফে তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম, আল্লাহর জিকিরের সঙ্গে রাসূলের জিকিরের ব্যবস্থা করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা বলুন? যার কারণে কালিমা তাইয়্যিবার ভিতরে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম আমরা পাইলাম, ঠিক কিনা বলুন? শুধু কি কালিমা তাইয়্যিবার ভিতরে? না না না, ভাইরা আমার, বন্ধুরা আমার, কালিমা তাইয়্যিবার ভিতরেই শুধু নয়, ভাইরা আমার, বন্ধুরা আমার, কালিমা শাহাদাতের ভিতরে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু কি কালিমা তাইয়্যিবা শাহাদাত না, মসজিদ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পূর্বে মুয়াজ্জিন সাহেব আজান দেয় কি দেয় না? একটু আওয়াজ দিয়ে বলুন, মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পূর্বে মসজিদ থেকে আজান দেয় কি দেয় না? সেই আজানের ভিতরে আল্লাহর নাম আছে না নাই? আল্লাহর পরিচয় আছে না নাই? আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বাক্যটি মুয়াজ্জিন সাহেব আজানের ভিতরে 2 বার বলে। পরবর্তী বাক্য মুয়াজ্জিন সাহেব বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বাক্যটি আজানের ভিতরে 2 বার বলতে হয়। তাহলে আজানের ভিতরে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম আল্লাহ ব্যবস্থা করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু আজানের ভিতরেই নয়, ইকামতের ভিতরে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম আছে না নাই? কথা বলুন। ইকামতের ভিতরে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম আল্লাহ রেখেছেন। শুধু কি তাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য। আল্লাহ আমাদের উপর নামাজকে ফরজ করেছেন প্রতিদিন 5 ওয়াক্ত। সেই নামাজের ভিতরে রুকু, সিজদা, বৈঠক, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল সব ঠিকঠাক একজন মুসল্লি করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয় নাই, তাহলে তার নামাজ হবে না। বলুন না সুবহানাল্লাহ।
তাহলে নামাজের ভিতরেও আল্লাহ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখেছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ নামাজে রাসূলকে বাদ দেন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজেও আমার রাসূলকে সালাম দিতে হয়। অথচ মাসালা হুজুর না মাসালা মাদ্রাসায় শিক্ষা দেয় ছাত্রদেরকে যে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যাবে না, নামাজের ভিতরে কারো সালামের জবাব দেওয়া যাবে না, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই হুজুররাই আবার শিখায় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমার রাসূলকে সালাম না দিলে নামাজ হবে না। তাহলে এর মানে বোঝা যায় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ নয়, ঠিক কিনা বলুন? তিনি মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে অতুলনীয় করেছেন। কোন মানুষের সাথে, কোন নবী রাসূলদের সাথেই তো আমার হাবিবের তুলনা হয় না, ঠিক কিনা বলুন? আমার নবী তো তিনি যিনি নবীদেরও নবী। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ুল আম্বিয়া ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত আমরা, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ হিসেবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা দেখা যায় নামাজ আদায় করি কি করি না বলেন? নামাজ আদায় করি। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুটো স্পেশাল নাম দিয়েছেন। একটি নাম হচ্ছে মুহাম্মদ, আর একটি নাম হচ্ছে আহমদ। বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মাদি নামের সূরতেই মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর ঈমান আনার পরে মানুষের উপরে আল্লাহ পাক ইবাদত যে ফরজ করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজটা পড়তে হয় আল্লাহর হাবিবের আরেকটি নাম আহমদি সূরতে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এরা আমার উম্মতের দল, নামাজ পড়লেই হবে না, নামাজ পড়তে হবে ওইভাবে যেইভাবে আমি রাসূলকে তোমরা পড়তে দেখো। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদাকে আমার আল্লাহ পাক বুলন্দ করেছেন, উঁচু করে ধরেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবীজির সম্মান মর্যাদাকে আল্লাহ পাক শুধু কি দুনিয়াতেই বুলন্দ করেছেন? না না না, শুধু দুনিয়াতেই আমার রাসূলকে আল্লাহ রেখেছেন আজানে, কামতে, কালিমায়ে তাইয়্যিবা, শাহাদাতে, নামাজে শুধু নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীমে যেখানে আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ, সঙ্গে আমার রাসূলের কথা বলেছেন ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ। যেখানে আতিউল্লাহ সঙ্গে ওয়া আতিউর রাসূল আছে না নাই? আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলুহু, এবং রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহ, তাদের জন্য লানাত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে। এই জন্য আল্লাহর হাবিবের সম্মান আল্লাহ বুলন্দ করেছেন। যারা রাসূলের বিরোধিতা করবে, রাসূলকে যারা কষ্ট দিবে, তারা দুনিয়াতেও লানত প্রাপ্ত, পরকালেও তারা লানত প্রাপ্ত, এবং অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক তাদের জন্য করে রেখেছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক সূরা আহজাবে বলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, যারা রাসূলকে কষ্ট দিবে, আল্লাহকে কষ্ট দিবে, তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কি শান, কি মান, কি আজমত আল্লাহ দিয়েছেন। এই জন্য একজন মানুষের মধ্যে আল্লাহর হাবিবের শান, মান, মর্যাদার দিকটা বিবেচনা করে তার মধ্যে রাসূলের আজমত থাকতে হবে, রাসূলের মহব্বত থাকতে হবে, রাসূলের সুন্নাত থাকতে হবে, ঠিক কিনা বলুন? এই তিনটি জিনিস যদি না থাকে, তাহলে ওই বান্দার, আল্লাহর হাবিবের, ওই উম্মতের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি রাসূলের আজমত, রাসূলের মহব্বত, রাসূলের সুন্নাত, এই তিনটি জিনিস অবশ্যই অবশ্যই যারা আল্লাহর হাবিবের উম্মত দাবিদার, প্রত্যেকের মধ্যেই থাকতে হবে, ঠিক কিনা বলুন? ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদাকে বুলন্দ করেছেন, উঁচু করে ধরেছেন। শুধু দুনিয়াতেই নয়, পরকালীন জিন্দেগিতেও আল্লাহ তার রাসূলের সম্মানকে বুলন্দ করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার,
একটা মানুষ যখন ইন্তেকালের পরে কবরে চলে যাবে, কবরের মধ্যে তিনটি প্রশ্ন, মান রব্বুকা, মান নবিয়ুকা, মান হাযার রাজুল, বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে, এই লোক সম্পর্কে দুনিয়ায় তোমার কি বক্তব্য ছিল। মান হাযার রাজুল, রসুলকে হাজির করে রসুলকে দেখিয়ে বলা হবে, রসুল ওই মানুষের কাছেই থাকবে, ওই মুর্দার কাছেই থাকবে কবরের মধ্যে। বাইরে আমার বন্ধুরা, এবার তিনি আমার হাবিবকে দেখতে পাবেন, এত নিকটবর্তী, এত কাছাকাছি থাকবেন। আল্লাহর হাবিবের যদি আসে উম্মত ইমানদার মুমিন হয়ে আমরা যদি কবরে যাইতে পারি, তাহলে আর দেরি করবে না রে মুসলমান, সঙ্গে সঙ্গে বলে দিবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুলের সালাম দিয়ে তিনি বলবেন, ইনি তো আমাদের আখিরি নবী, নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। মেয়েরা আমার বন্ধুরা নিমান, তাহলে রসুল কবরের মধ্যে আছে না নাই? হাসরের ময়দানে আছে না নাই? পুলসিরাতে আছে না নাই? মিজানের পাল্লায় আছে না নাই? মেয়েরা আমার বন্ধুরা নিমান, আমার হাবিবের খাদিম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার বন্ধুরা নিমার, একদিন 2 দিন নয়, 10 দিন আমার হাবিবের খেদমতে হযরতে 10 বছর ছিলেন। ভাইরা আমার বন্ধুরা নিমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজিকে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওগো দয়ার নবী, মার নবীজি, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের ভিতরে আপনি রাসূলের সুপারিশকে আমি লাভ করতে পারবো। আমার রাসূল বললেন, রে আনাস, চিন্তার কোনো কারণ নাই রে আনাস, ও আনাস, হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইচ্ছা হয়, তাহলে তুমি অবশ্যই আমি রাসূলের সুপারিশ লাভ করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা নিমার, রসুলের শাফাআত চাই কি চাই না? আমরা কথা বলেন, রসুলের শাফাআত চাই কি চাই না? ভাইয়ের আমার বন্ধুরা নিমার, আমার রসুল বলেছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের যারা কবিরা গুনাহগার, বড় বড় গুনাহগার আমার উম্মতের মধ্যে, তাদের জন্য আমার হাবিব বলেন, আমার শাফাআতকে আল্লাহর দরবারে মঞ্জুর করা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা নিমার, এই জন্য সাহাবীরা আমার হাবিবের কাছে শাফাআত লাভ করেছেন, শাফাআত চেয়েছেন। ভাইয়ের আমার বন্ধুরা নিমার, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মার নবীজি, হাসরের ময়দানে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ থাকবে। শুধু মানুষই থাকবে না সেই হাসরের মধ্যে, হাসরের ময়দানটি হবে সমতল ভূমি। এইরকম দুনিয়ার মতো উঁচু নিচু থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, হাসরের ময়দানটি সমতল ভূমি থাকবে। সেই সমতল ভূমি হাসরের ময়দানে শুধু মানুষই থাকবে না। ভাইয়ের আমার বন্ধুরা নিমার, বাঘ বলেন, সিংহ বলেন, হরিণ বলেন, এইরকম যত মশা মাছি বলেন, আল্লাহর যত সৃষ্টি আছে, সব সৃষ্টি হাসরের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ সবার বিচার করবেন। হ্যাঁ আমার বন্ধুরা নিমার, সবার বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওগো দয়ার নবী, মায়ার নবীজি, হাসরের ময়দানে আপনি রাসূলকে আমি কোথায় তালাশ করব? আপনি রাসূলকে আমি কোথায় পাবো? আপনি রাসূলকে আমি কোথায় খোঁজ করব? আমার রাসূল বললেন, এ আনাস, চিন্তার কোনো কারণ নাই, তুমি আমাকে মহব্বত করেছো, ভালোবেসেছো, আমি রাসূলের খেদমত তুমি করেছো, তুমি তো আমার প্রিয় সাহাবী জলিলুল কদর। ওরে সাহাবী আনাস, হাসরের ময়দানে তুমি আমাকে 3টি জায়গায় খোঁজ করলে পেয়ে যাবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 3টি জায়গায় যদি তুমি আমাকে খোঁজ করো তাহলে পেয়ে যাবা। হযরত আনাস বললেন, সেই জায়গাগুলো কোন জায়গা রাসূল আমাকে বলে দিন, আমাকে বলে দিয়ে যান, ওগো দয়ার নবী, মায়ার নবী। হযরত আনাসকে বললেন, আমার নবী, দয়ার নবী, ওরে আনাস, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের ভিড়ে তুমি আমাকে সর্বপ্রথম যেই জায়গায় গিয়ে খোঁজ করবে আনাস, সেই জায়গাটির নাম হলো পুলসিরাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
পুলসিরাতের পুলের কাছে আমি অবস্থান করব। ভাইয়ের আমার, বন্ধুরা নিয়ে আমার, কারণ আমার গুনাহগার উম্মত তো পুলসিরাতের পুল পাড়ি দিতে পারবে না। যদি পুলসিরাতের পুল পাড়ি দিতে গিয়ে তারা যদি পড়ে যায়, তাহলে পুলসিরাতের পুলের নিচেই তো জাহান্নাম, তারা তো দুজকে যাবে, জাহান্নামে তারা শাস্তি ভোগ করবে। জাহান্নামের শাস্তি তো আমার উম্মত সহ্য করতে পারবে না। এজন্য আমি রাসূল পুলসিরাতের পুলের কাছে থাকবো, যেন আমার গুনাহগার উম্মত পুলসিরাতের পুল পাড়ি দিতে সহজ হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ আমার, তাহলে সেই রাসূলকে মহব্বত করা দরকার আছে না নাই? ভালোবাসা দরকার আছে না নাই? রাসূলকে ভালোবাসবো কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা নিমান, তারপরে হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আপনি রাসূলকে যদি আমি পুলসিরাতের কাছে না পাই, তাহলে আর কোথায় তালাশ করব, কোথায় গিয়ে খোঁজ করব? পুলসিরাতের পুলের কাছে যদি আপনাকে না পাই, আমি তো হতাশাগ্রস্ত হয়ে যাব, আমি তো চিন্তায় পড়ে যাব গো রাসূল। আমার রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার রাসূলকে হযরত আনাস বললেন, আবার রাসূল সঙ্গে সঙ্গে বললেন, রে আনাস, চিন্তার কোনো কারণ নাই, যদি তুমি আমাকে পুলসিরাতের পুলের কাছে না পাও, দ্বিতীয় আরেকটি জায়গা আছে, সেই জায়গায় যদি তালাশ করো, তাহলে আমি রাসূলকে তুমি পেয়ে যাবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় জায়গাটির নাম কি? আমার রাসূল বললেন, দ্বিতীয় জায়গাটির নাম হলো মিজানের পাল্লা। বলুন না সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, বলুন নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। সকলে বলি মারহাবা। রাসূলকে মহব্বত করবেন, রাসূলকে ভালোবাসবেন, রাসূলের দিদার কামনা করবেন, রাসূলের উপর বেশি বেশি দুরূদ সালাম পাঠ করবেন, সবসময় হুজুর সাথে থাকার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? মৃত্যু তো বরণ করতেই হবে, ঠিক কি না? এই জন্য হুজুর সাথে রাসূলকে মহব্বত করে রাসূলের শানে বেশি বেশি দুরূদ সালাম পাঠ করবেন, চেষ্টা করবেন আল্লাহর হাবিবের সুন্নতের আমল করার। তাহলেই আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি, জীবনটা সার্থক হবে। দুনিয়া তো আমাদেরকে বিদায় আমরা যদি নিতে নাও চাই, দুনিয়া আমাদেরকে একদিন বিদায় করে দিবেই, ঠিক কিনা বলুন? দুনিয়াটা স্থায়ী কারো জন্যই, থাকার কোনো আবাসভূমি নয়, থাকার জায়গা নয়। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যা কিছু কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করলাম, ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ পাক যেন ক্ষমা করে দেয়, ভুল কোনো মেসেজ গিয়ে থাকলে আল্লাহ পাক যেন সেটা আপনাদের ব্রেন থেকে ডিলিট করে দেয়। যাহা কিছু কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা হয়েছে, সে আলোচনা কেন্দ্রিক নেক আমল করে, আল্লাহওয়ালা হয়ে, রাসূলের আশিক হয়ে, রাসূলের দিদার লাভ করে, ঈমানের সাথে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আমিন।